গণনা হবে না, এটা যদি কেউ স্বপ্নেও চিন্তা করে সিলেটবাসীর কাছে সে একটি দালাল হিসাবে আখ্যা পাবে। কারণ মাজারের যে টাকা গণনার যে তারা শুরু হয়েছে সাবেক প্রশাসক সরওয়ার আলম মহোদয়ের মাধ্যমে, সেটা যদি কোনো কারণে ব্যাহত হয় এবং সেই টাকা গণনা করার বিষয়টি কেউ যদি কোনো কারণে বন্ডুল করার ব্যবস্থা করে, এই সিলেটবাসী জানবে এই টাকা আত্মসাতের সাথে অতীতে উনি ছিলেন, বর্তমানে উনি আছেন, ভবিষ্যতে উনি থাকবেন। অতএব টাকা গণনা নিয়ে কোনো চলচাতুরি এই সিলেটের মানুষ কোনো কারণে কোনোভাবেই মানবে না। টাকা গণনা হবে না, এটা যদি কেউ স্বপ্নেও চিন্তা করে সিলেটবাসীর কাছে সে একটি দালাল হিসাবে আখ্যা পাবে। এখন যে বিষয়টি প্রথমবার গণনা হয়েছিল, গণনার প্রায় 22 দিন পর দ্বিতীয়বার, আজকে 34 দিন পর আবার গণনা, এটা একটা দুঃখজনক ঘটনা। কারণ আমরা মনে করি 10 থেকে 15 দিনের ভিতরে এই টাকা গণনার বিষয়টি যাতে অব্যাহত থাকে এবং মাজারে শুধু টাকা গণনাটাই বিষয় নয়, এখানে অনেক খাতে টাকা উঠানো হয়, অনেক খাতে টাকা উঠানো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাজারের ডেকের টাকা, অনেক মানুষ অফিসে টাকা দেয়, অনেক মানুষ ছাগল, গরু, হাঁস, মুরগ, অন্যান্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মাজারে দান করে। এরপরে মাজারের উপরে উঠলে দেখতে পাবেন কিছু মানুষ বসা আছেন, সেখানে মানুষ মোমবাতি, আগরবাতি, বিভিন্ন ধরনের আরো খাবার সামগ্রী, ওরা এখানে অনেক খাবার সামগ্রী দিয়ে মাজারের উপরে অনেকের টাকা চিচিয়ে দেয়। আমি সবসময় যেটা বলি, মাজারে টাকা দেওয়াটা ইসলামের কোথাও নেই, কিন্তু এখানে আমাদের একটা প্রথা হিসেবে চালু হয়ে গেছে, সেটা অব্যাহত থাকবে, আর বন্ধ করা যাবে না। আমরা আশাবাদী এই টাকাটা যাতে মানুষের কল্যাণে ব্যয় হয়। প্রথম অবস্থায় কিন্তু মানুষের কল্যাণে, প্রথমে হচ্ছে এই মাজারের একটি আধুনিকায়ন করা দরকার, এটা একটা কমপ্লেক্সে পরিণত দরকার। কোনো মানুষ যাতে এখানে এসে 10 টাকা দিয়ে প্রস্রাব করবে, 20 টাকা দিয়ে পায়খানা করবে, 30 টাকা দিয়ে গোসল করবে, 10 টাকা দিয়ে জুতা রাখবে, এটা দুঃখজনক। এই বাজারের গেটে প্রবেশের পরে মানুষ একটি যাতে নিরাপত্তার বলয়ে চলে আসে এবং মানুষ যাতে এখানে এসে বলতে পারে যে আমি প্রত্যেক জায়গাতে খুবই নিশ্চিন্ত ছিলাম, এবং মাজারের পুরো বিষয়কে, বিশেষ করে যারা কর্মরত আছে, ন্যূনতম বেতন 3 থেকে 4 হাজার টাকা, আমরা মনে করি এই বেতনকে সর্বনিম্ন 10,000 টাকা করা দরকার। এবং এই মাজারের আয়ত্তে যারা আছেন, যেখানে যারা আছেন, তারা সবাই যাতে এই মাজারের বিষয়ে সত্যিকার ভাবে কাজ করেন, এইসব মানুষ দিয়ে এই মাজার কমিটি গঠন করা হয়। কারণ সিলেটের বিভিন্ন মহলে অনেক গুন্ডাই আছেন, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, আইনজীবী অঙ্গনে, ডাক্তার অঙ্গনে, প্রত্যেকটা অঙ্গনকে, আলিমদের মধ্য থেকে পুরো অঙ্গনকে বাছাই করে একটি সুন্দর একটা কমিটি করে এই মাজারকে পরিচালনা, এবং কোনোভাবে এই মাজারকে যেন খাদেম নামের খাদকদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হয়, এই বিষয়ে যারা দায়িত্বশীল আছে তারা যাতে তৎপর থাকে। যদি কোনো কারণে মাজার নিয়ে কোনো চিনিমিনি খেলা হয়, এই সিলেটবাসী অতীতে যে ভূমিকা রেখেছে ভবিষ্যতে আরো কঠিন ভূমিকায় নামবে বলে আমরা আশাবাদী।